আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখার্জি। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। এই প্রস্তুতির অঙ্গ হিসেবে দিল্লি রওনা হওয়ার আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ভোট গ্রহণ কেন্দ্রগুলির পরিকাঠামোর দায়িত্বে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা ম্যাকিন্টস বার্নের সঙ্গে আজ বৈঠকে বসেন। দপ্তরের অন্য শীর্ষ আধিকারিকরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ভোট গ্রহণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সংস্থার পক্ষ থেকে সমস্ত কেন্দ্রে পানীয় জল, শৌচালয় সহ ন্যূনতম পরিষেবার যাবতীয় ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে, আগামী সপ্তাহ থেকেই গোটা রাজ্যে ভোট কেন্দ্রের সমীক্ষার কাজ শুরু হবে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ভোট কেন্দ্রগুলির মান উন্নয়নের কাজ। নেপালে জেনজির প্রতিবাদ বিক্ষোভের জেরে সৃষ্ট অশান্তির প্রেক্ষিতে রাজ্য সরকার উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং সহ বিভিন্ন জায়গায় নজরদারির পাশাপাশি শান্তি বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে বলেন, আন্তর্জাতিক এই বিষয়ে মন্তব্য করার অধিকার শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের রয়েছে। এদিকে প্রতিবেশী রাষ্ট্রে উদ্ভূত পরিস্থিতির আঁচ এ রাজ্যে যাতে না পড়ে সেই জন্য নেপাল সীমান্তে বিশেষ নজরদারি শুরু হয়েছে। গত রাতেই রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার দার্জিলিংয়ের পুলিশ সুপার সহ ওই অঞ্চলের পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। মিরিক সংলগ্ন পানি ট্যাঙ্কিতে নজরদারি বাড়ানোর জন্য বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ ও কমব্যাট ফোর্স নামানো হয়েছে। সীমান্তের ওপারে কাঁকড় ভিটায় টায়ার পোড়ানোর খবর পেয়ে এসপি দার্জিলিং প্রবীণ প্রকাশ আজ সেখানে যান। তিনি বলেন, এ রাজ্যে গণ্ডগোলের কোনো খবর না থাকলেও প্রশাসনের পক্ষ থেকে উচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। মিড ডে মিলে শাকসবজির পাশাপাশি আদা ও রসুন সরবরাহ করতে রাজ্য সরকার অভিনব উদ্যোগ নিয়েছে। স্কুলগুলির জমিকে ব্যবহার করে শাকসবজি চাষের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এবার খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তর নির্বাচিত কয়েকটি স্কুলে আদা ও রসুনের বীজ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই উদ্যোগ চালু করা হচ্ছে। দপ্তরের তরফে জানানো হয়েছে, খোলা জমি ছাড়াই আদা ও রসুন চাষ সম্ভব, তাই নির্বাচিত স্কুলগুলিতে বায়োডিগ্রেডেবল গ্রো ব্যাগ ও বীজ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে প্রতি জেলায় 20টি স্কুলে এই পাইলট প্রকল্প শুরু হয়েছে। শিক্ষকদের পাশাপাশি ছাত্রছাত্রীদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উৎপাদিত ফসল স্কুলে মধ্যাহ্নভোজ রান্নার কাজে ব্যবহার করা হবে। মুর্শিদাবাদের রানীনগরে আজ পদ্মার শাখা নদী ওরফে মরা পদ্মা নদীতে নৌকাডুবি হয়ে তলিয়ে যান দুই কৃষক। একজনকে উদ্ধার করা গেলেও অপরজনের সন্ধান পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ, রয়েছে ডুবুরিও। সারা বছর ওই নদীতে জল কম থাকায় হেঁটেই চাষের কাজে জমিতে যান কৃষকরা। তবে বর্ষায় নদীর জল বৃদ্ধি পাওয়ার ফলে নৌকায় ভরসা। রোজকার মতো আজ সকালেও চাষ করে ফিরছিলেন বেশ কয়েকজন কৃষক। আচমকায় মাঝ নদীতে নৌকাডুবি হয়। দীঘা এবং পুরুলিয়া হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এবং দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। পরের খবর 7:35 মিনিটে।